নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী চলে এসেছি স্বাদের ঠিকানায় আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা হালকা ফুলকা জলখাবারের রেসিপি, যেটা স্বাস্থ্যকর এবং খেতেও ভীষণ সুস্বাদু। তো তার জন্য আমার লাগছে গোবিন্দভোগ চাল। এখানে আমি ছোট 1 কাপ মতন গোবিন্দভোগ চাল, মানে চায়ের কাপের যে কাপ হয় সেই কাপের 1 কাপ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 3 থেকে 4 ঘন্টা মতন। এটা খুব ভালো করে ভিজে গেছে। এবারে জল ঝরিয়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে এই চালটা দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে আরও কয়েকটা খুবই সাধারণ উপকরণ আমি অ্যাড করব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। এখানে ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতন দেবে, বেশি কম করে। এখানে দিয়ে দিলাম আদা। এখানে 1 ইঞ্চি থেকে একটু ছোট পরিমাণে একটা আদার টুকরো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি যে ছোট চায়ের কাপ, সেই চায়ের কাপের অর্ধেক কাপের একটু বেশি সুজি। এরপরে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দেব। এখানে 1/2 কাপ মতন জল দিয়ে দিলাম। এবার এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখো এখানে পেস্টটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে একটা বেশ বড় পাত্রের মধ্যে এই মিশ্রণটা আমি ঢেলে দেব। এর সঙ্গে আমি খুবই সামান্য কয়েকটা উপকরণ মিশাবো। প্রথমেই দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এখানে ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো ব্যবহার করেছি। আমি লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। আর এবারে এর মধ্যে দিয়ে দেব কারি পাতা কুচি। কারি পাতাগুলোকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। কারি পাতা কুচি দিয়ে দিচ্ছি। এর সঙ্গে সামান্য একটুখানি চিনিও দিয়ে দেব, স্বাদটা একটু ব্যালেন্স হবে। এরপরে আমি বড় চামচের 1 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে তোমরা চাইলে টক দই ব্যবহার করতে পারো। টক দইটা দিলে কিন্তু এই রেসিপিটা অনেক বেশি ভালো হয়। তো আমার হাতের কাছে টক দই ছিল না বলে আমি লেবুর রস দিয়ে দিলাম। এখানে ভিনিগারও দিতে পারো, ভিনিগার থাকলে ভিনিগারও দিতে পারো। তো এবারে এই সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, একটু সময় ধরে প্রত্যেকটা জিনিসের সঙ্গে, যেন মানে মশলাগুলো, লবণ, চিনি সব যেন খুব ভালো করে মিশে যায়। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডাও আমি ছোট চা চামচের 1 চামচ মতন বেকিং সোডা দিয়েছি। আর বেকিং সোডাটা দেওয়ার পরে সামান্য একটুখানি জল অ্যাড করব। মিক্সি বাটি ধোয়া জলটা আমি অ্যাড করেছি অল্প একটু, 1 চামচের মতন। এবার খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। এটা ফেটিয়ে নেওয়ার সময় কিন্তু একটা মানে ফ্লাফিনেস আসবে। তো তাহলে রেসিপিটা খুব ভালো হবে, যতটা এটা ফ্লাফি হবে। তো অনেক সময় নিয়ে এটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এবারে একটা পাত্রের মধ্যে, মানে একটা এরকম ধার উঁচু থালা নিয়ে নিয়েছি, বা যে কোনো ধরনের তোমরা পাত্র নিতে পারো। তার মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়েছি, দিয়ে তেলটা ভালো করে ব্রাশ করে নেব পাত্রের চারিদিকে। আর বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমরা সকালের জলখাবারেও বানিয়ে ফেলতে পারো, বা সন্ধেবেলার টিফিন হিসেবেও বানিয়ে ফেলতে পারো। খুবই সুস্বাদু একটা রেসিপি, আর স্বাস্থ্যকরও বটে। ভালো লাগলে রেসিপিটা তাহলে একটা লাইক করে দিও অবশ্যই। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, কেমন হলো সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের থেকে কমেন্টগুলো পেলে অনেক বেশি উৎসাহ পাই। তো এখানে কথা বলতে বলতে দেখো তেল ব্রাশ করা হয়ে গেছে। এবারে এই যে মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটা ঢেলে দিলাম। আর এখানে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, দিয়ে একটা বাটি দিয়ে বসিয়ে দিয়েছি। তার ওপরে আমি এই যে মিশ্রণের পাত্রটা সেটা বসিয়ে দিলাম। আর এখানে ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনার মধ্যেকার ছিদ্রটা কিন্তু বন্ধ করে দিতে হবে। এবারে লো ফ্লেমে এটাকে আমি ভাপিয়ে নেব। মিনিট 15 মতন আমি ভাপিয়ে নেব। তো 15 মিনিট পরে আমি একটু চেক করে নেব, একটা চাকুর সাহায্যে বা একটা টুথপিক দিয়ে একটু চেক করে নিতে হবে যে এটা হয়ে গেছে কিনা। এবারে আমি থালাটা নামিয়ে নিচ্ছি। থালাটা নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে থালাটাকে। একদম অনেক সময় নিয়ে একটু এটাকে ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডা হওয়ার পরে দেখো কত ইজিলি এটা কিন্তু উঠে আসছে। যেহেতু পাত্রটার গায়ে আমি তেল মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য খুব সহজেই কিন্তু এই নাস্তাটা উঠে এসেছে, কোনো রকম যুদ্ধ করতে হয়নি। তো এবারে একটা ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নেব। তোমরা যে কোনো শেপে কেটে নিতে পারো, চাইলে চৌকো চৌকো করেও কেটে নিতে পারো। তো আমি এখানে এরকম ত্রিকোণ আকার করে কেটে নিয়েছি।
আর এবারে এই রেসিপিটা তোমরা তেলে ভেজে নিতে পারো। আমি কিন্তু তেলে ভাজিনি, আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গেই আমি দিয়ে দেবো বাটার খানিকটা, মানে ছোট চামচের 1 চামচ মতন বাটার দিয়ে দিলাম। এবার সাদা তেল আর বাটারটা একটু গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে। আমি কালো সর্ষে ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা সর্ষেও দিতে পারো। দিয়ে দেবো ফ্রেশ খানিকটা কারি পাতা, আর এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। তো এবার সর্ষে আর কারি পাতাটা বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে, সর্ষেগুলো ফাটতে শুরু করেছে, একটা তড়কা বানিয়ে নিচ্ছি আসলে। তো এবার এই যে তড়কাটা তৈরি হয়ে গেল, এটা আমি এই যে রেসিপিগুলো বানিয়েছি এর ওপর থেকে কিন্তু ছড়িয়ে দেব। এইভাবেও তোমরা খেতে পারো, বা চাইলে তোমরা এই রেসিপিগুলোকে, মানে এই যে নাস্তাগুলো বানিয়েছি এগুলোকে একটু টস করে নিতে পারো কড়াইতে বা ফ্রাইং প্যানে, তাহলেও হয়। বা আমি এইভাবে করেছি, এটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর এটা অনেক বেশি স্বাস্থ্যকর, যে কোনো সময় বানিয়ে খাওয়াই যেতেই পারে। আর যেহেতু এটা চাল দিয়ে বানানো, সেই জন্য কিন্তু পেটের পক্ষেও এটা যথেষ্ট ভালো। তো সন্ধেবেলা টিফিন বলো বা সকালের জলখাবারে তোমরা কিন্তু এটা বানিয়ে ফেলতেই পারো। তো আজকের রেসিপিটা কেমন হলো আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। বাদামের চাটনি দিয়েও কিন্তু এটা পরিবেশন করা যায়, এমনিও খেতে দুর্দান্ত লাগে। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।